কথাটা বলে সামিয়াকে সামনে বসিয়ে জান্নাত ফারাজ জিনের কথা মতো কাজ শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সামিয়ার ওপর সেই শক্তিশালী খারাপ জিনটা হাজির হলো। জিনটা সামিয়ার উপর হাজির হয়ে হুঙ্কার করতে লাগলো। মনে হচ্ছে সব কিছু ভেঙে ফেলবে, সব তছনছ করে দিবে। সেই জিনটার এমন অবস্থায় জান্নাত কিছুটা ভয় পেলেও মনে সাহস নিয়ে বলল, হুঙ্কার বন্ধ কর আর বল সামিয়া ও তার মা বাবার পেছনে কবে ছাড়বি। জান্নাতের কথা সামিয়ার ভেতরে থাকা জিনটা হাসতে হাসতে বলল, তুই কে রে পিচ্ছি মেয়ে, আমাকে এসব জিজ্ঞেস করার? আর তোর সাহস কি করে হয় আমাকে এখানে হাজির করার? আমি তোকে তো মারবো, তোর পরিবারকেও শেষ করব। ভালোই ভালো এখান থেকে চলে যা। কে কাকে মারে সেটা দেখা যাবে, আগে তুই বল সামিয়া ও তার পরিবারকে ছেড়ে চলে যাবি। না, যাব না। তোকে আবারও সতর্ক করলাম, এখান থেকে পালা। জান্নাত ও জিনটার তর্কাতর্কির মাঝে সেখানে ফারাজ জিন চলে আসলো। সাথে নিয়ে আসলো 4 জন বন্ধু জিনকে। ফারাজ সেখানে আসায় জান্নাত খেয়াল করলো সামিয়ার শরীরে থাকা জিনটা সামিয়ার শরীর ছেড়ে চলে গেল। এদিকে জিনটাও চলে যাবার পর ফারাজ ও তার বন্ধুরা চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ কোনো খোঁজ খবর বা সারা শব্দ নেই। বেশ কিছুক্ষণ পর ফারাজ জিন জান্নাতকে দেখা দেয় আর ইশারা করে বুঝিয়ে দেয় সমস্যার সমাধান হয়েছে। জিনের ইশারা পেয়ে জান্নাত সামিয়া ও সামিয়ার মা বাবাকে বললেন, আঙ্কেল, আশা করি সমস্যার সমাধান হয়েছে। এখন থেকে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আমি এখন বাড়িতে চলে যাই, এরপর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। কথাটা বলে জান্নাত বাড়ির দিকে আসতে লাগলো। বাড়ির দিকে আসার সময় রাস্তায় ফারাজ জান্নাতের কাছে আসলো। ফারাজ কাছে আসায় জান্নাত প্রশ্ন করল, ওই জিনটা হঠাৎ সামিয়ার শরীর থেকে চলে গেল কেন? চলে যায়নি, আমাদেরকে দেখে পালাতে চেয়েছিল, আমরা ধরে ইচ্ছামতো মেরেছি। যদিও ও শক্তিশালী, কিন্তু আমরা তো 5 জন ছিলাম, মায়ের খেয়েও চলে গেছে। কিন্তু বলা যায় না, আবারও আসতে পারে। তুমি বাড়িতে যাও আর রাত করে একটু সাবধানে থেকো। কথাটা বলে চলে গেলেন ফারাজ জিন। এদিকে জান্নাতও বাড়িতে চলে গেল। জান্নাত বাড়িতে যাওয়ার পর রাতে জান্নাতের সাথে কিছু না ঘটলেও ওর মা বাবার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। মধ্যরাত জান্নাতের মা বাবা দুজনেই ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠে বসে। জান্নাতের মা বাবা দুজনে একসাথে ঘুম ভেঙে যাওয়ায় জান্নাতের বাবা জান্নাতের মাকে বলে, কি জান্নাতের মা, কি হয়েছে, চিৎকার দিলে কেন? জান্নাতের বাবার কথায় জান্নাতের মা বলেন, আমি খুব একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখলাম 4-5টা লম্বা উঁচা অবয়ব একটা খাটলিতে করে একটা লাশ নিয়ে যাচ্ছে। জানো জান্নাতের বাপ, লাশটা কার? লাশটা ছিল জান্নাতের। জান্নাতের মায়ের মুখে কথাগুলো শুনে জান্নাতের বাবা অবাক হয়ে বললেন, আরে আমিও তো একই স্বপ্ন দেখেছি, দুজনে একই সময় একই স্বপ্ন দেখলাম, এর কারণ কি? এর কোনো কারণ না খুঁজে পেয়ে জান্নাতের মা বাবা ভয়ে ভয়ে আবারও ঘুমিয়ে পড়লেন। বাকি রাতটুকু আর কোনো সমস্যাই হয়নি, কোনো ভয়ের স্বপ্ন দেখেনি। পরের দিন সকাল হতে জান্নাতের মা বাবা তার এই স্বপ্ন দেখার বিষয়টা জান্নাতকে খুলে বলে। মা বাবা এমন অবাক করা ভয়ঙ্কর স্বপ্নের কথা শুনে বেশ অবাক হন। জান্নাত, কি হচ্ছে এসব ভাবতে না ভাবতে বান্ধবী সামিয়ার ফোন আসলো। ফোন রিসিভ করতে সামিয়ার চাচাতো বোন জানালো সামিয়া ও তার মা বাবা হাসপাতালে ভর্তি, ওদের খুব খারাপ অবস্থা। গতরাতে কে বা কারা ওদেরকে মেরে রক্তাক্ত করেছে। সামিয়া চাচাতো বোনের কথাগুলো শুনে জান্নাত এক মুহূর্ত দেরি না করে চলে গেল বাগানে আর ফারাজ জিনকে ডাকতে লাগলো। জান্নাতের ডাকে ফারাজ